ভাঙাচোরা বাড়িতেই কষ্টে দিন কাটাতে হচ্ছে। বারবার সরকারি দপ্তরে আবেদন করেও মেলেনি আবাস যোজনার সরকারি ঘর। প্রত্যেকবারেই কোনো অজ্ঞাত কারণে প্রাপকের তালিকা থেকে বাদ যাচ্ছে নাম। বাধ্য হয়ে তথ্য জানার অধিকারে আবেদন করে সঠিক কারণ জানতে চাইলেন আবেদনকারী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের উত্তর তাজপুরের বাসিন্দা মদন খাটুয়া দীর্ঘদিন ভাঙাচোরা বাড়িতে থাকেন। ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে জীবনযাপন করেন। স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে আবাসের বাড়ির জন্য আবেদন করেছিলেন, কিন্তু বারবার তার নাম প্রাপকের তালিকা থেকে বাদ যাচ্ছে বলে দাবি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের কাছে তথ্য জানার অধিকারে আবেদন করলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ আসে। এগরা 2 নম্বর ব্লকের ভিডিও অরিজিৎ গোস্বামী আবেদনকারীকে পুনরায় আরেকটি লিখিত আবেদন জানাতে বলেন, কিন্তু গত মঙ্গলবার ওই ব্যক্তি ভিডিওর কাছে লিখিত আবেদন জানাতে গেলে সেই আবেদনের রিসিভ কপি দিতে রাজি হননি ভিডিও। এমনটাই অভিযোগ আনছেন মদন খাটুয়া। মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছ থেকে এই নির্দেশ আসার পরেও ভিডিও কোনো রকম সহযোগিতা করছেন না বলেই তার অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা অমলেশ পাহাড়ি জানান, এগরা 2 নম্বর ব্লকের ভিডিওর কাছে সাধারণ মানুষ এলে নিত্য হয়রানির শিকার হতে হচ্ছে। ভিডিও এক প্রকার শাসক দল তৃণমূলের নেতাদের ভূমিকা নিয়েছেন। না, আমাকে বাড়ি দিচ্ছেন না। আর আমাকে জিটি করেছিলেন, দিয়েছিলাম, কোনো গ্রাহ্যই করছে না। কোথায় দিয়েছিল? এই বিডিও অফিসে। ভিডিও কি বলছে? ভিডিও বলছে কাগজপত্র জমা দিতে হবে, কিন্তু আমি কাগজপত্র নিয়ে এসেছি, আমাকে কোনো আরও আর কি বলছে? আর কি বলছে মানে হবে না বলছে আর কি। কেন হবে না জানার চেষ্টা করেছিল? হ্যাঁ, জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বারবার এটকে ছুটাচ্ছে, কিন্তু আমাকে কোনো কাজেই দিচ্ছে না। আপনার নাম? মদন খাটুয়া। বাড়ি তাজপুর। ঘটনা হচ্ছে, সমস্যা হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ এগরা 2 নম্বর ব্লকের সাধারণ অধিবাসী, তারা প্রতিনিয়ত এই বিডিও অফিসে আসেন এবং এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী মহোদয়, তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভূমিকা পালন করছেন। বিরোধী কোনো শক্তি, বিরোধী কোনো ব্যক্তি দেখলে তিনি তেড়ে মেড়ে উঠছেন এবং বলছেন সেটা নাকি তার অফিস, এই অফিস তার অফিস, তিনি ধমক চমক দিচ্ছেন, বেরিয়ে যান। এই আশ্চর্যজনক ঘটনা। স্বাধীন ভারতবর্ষে এই প্রথমবার একজন ভিডিওকে আমরা এখানে দেখছি যে নিম্ন থেকে কতটা নিম্ন হওয়া যায়, কতটা একটা রাজনৈতিক দলের দালালি করা যায়, সেটা তিনি পন্থা অবলম্বন করেছেন। এবং সবথেকে বড় কথা, ইনার অনেক বৃহৎ ঘটনা আছে যেগুলো আমি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে নিশ্চিতভাবে বলবো আগামী দিনে। আমিও নবান্ন ফবান্ন সমস্ত জায়গায় চিঠি চাপাটি করেছি। সবথেকে বড় ঘটনা, আমার কাছে কিছু তথ্য এসছে, যারা বাংলা আবাস যোজনার পাবার যোগ্য তালিকায় আছেন তাদেরকে ইনি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি এনে নয়, ব্লক সভাপতির ভূমিকা পালন করতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হতে গিয়ে তিনি সেই সমস্ত ব্যক্তিগুলোর নাম কেটে দিয়েছেন। আরটিআই 2005 তার সেকশন অনুযায়ী সেই রিপোর্টেও পরিষ্কার বলছেন যে তিনি এক ব্যক্তিকে বলেছেন, লেটার দিয়েছেন যে সিএমআরও পোর্টাল কিংবা বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করার জন্য ডিস্ট্রিক্ট সেক্রেটারি সচিব তিনি সেই ব্যক্তিকে তার চিঠি পাঠাচ্ছেন যে আমি বিডিওর কাছে বলেছি এটা ইলিজিবল হওয়ার দরকার আছে, বাংলা আবাস যোজনায় তাকে অন্তর্ভুক্ত করতে হবে, আপনি বিডিও অফিসে যান। তিনি প্রাপ্তি স্বীকার করার পরেও এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী, আমার দুঃখ লাগে, সেই ব্যক্তি যখন তার কাছে এসছেন তাকে দূর করে তাড়িয়ে দিচ্ছেন, তার রিসিভ দিচ্ছেন না। এ তো আশ্চর্যজনক ঘটনা। এবং এই তথ্য আমার কাছে আজ সকাল থেকে আসতে শুরু করেছে। এগরা 2 নম্বর ব্লকের প্রায় 8টা অঞ্চলের বহু নামের তালিকায় মানে তারা তালিকায় ছিল, তাদেরকে বাধ্য হয়েছে এবং এটার নেতৃত্ব হচ্ছেন বিডিও অরিজিৎ গোস্বামী। আর এত খারাপ বিহেভ করছেন, তিনি নিজেকে পার্টির একটা মানে ক্যাডার মনে করে, তার অফিস মনে করে তিনি এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করছেন। আমরা রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে যখনই দেখা করতে এসেছি আমাদের সঙ্গে বিহেভ নোংরা করেছেন এবং তার প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে। আগামী দিনে নিশ্চিত প্রেস কনফারেন্স করে বলবো। আর এই যে যুদ্ধটা শুরু হচ্ছে এটা বৃহত্তর থেকে বৃহত্তর জায়গা যাবে, কারণ আমরা যারা আছি জনগণ, আমাদের রাজস্ব রেভিনিউতে তিনি এখানে বসে চাকরি করেন, বেতনভুক কর্মচারী। একজন পাবলিক সার্ভেন্ট হতে গেলে কি করতে হয়, ভারতবর্ষের সংবিধানে কি আইন আছে, আমার মনে হয় তার জানা নেই। তাই তিনি যে লড়াইতে নামছেন সেই লড়াইতে আগামী দিনে তিনি পরিষ্কার হয়ে যাবে যে কার ক্ষমতা বেশি আছে এখানে। কয়েকদিন আগে দেখেছিলাম যে এই যে সংঘ আছে সেই সংঘের লোক পাঠিয়ে চেয়ার তুলে নিয়েছিল ভিডিও। হ্যাঁ, করবে তো। তিনি যে কাজগুলো এখানে করছেন প্রত্যেকটা কাজ অনৈতিক, তিনি কাউকে পাত্তা দিচ্ছেন না, বিরোধীদের কোনো জায়গা নেই। পরিষ্কার করে তাহলে বলুক, তিনি পরিষ্কার করে বলুক যে এখানে বিরোধীদের কোনো জায়গা নেই, বিরোধীর সংখ্যা, তাহলে নিশ্চিত আমরা ডিএম এসডিও কাদের কাছে যাওয়ার দরকার যাব। তিনি সেটাও পরিষ্কার করে বলছেন না। এটা
অন্যরকম মাত্রায় যাচ্ছে। আমরাও দেখছি, আমরাও কেউ কিন্তু চুরি পড়ে বসে নেই, আমরাও লড়াই করতে নেমেছি সারাদিন 12 বলছে। তার প্রমাণ দুধ কা দুধ পানি কা পানি কীভাবে হয় করে দিতে হয় সেটা আমাদের জানা আছে। অনেক বিডিও অফিসারকে দেখেছি, অনেক নেতা নেত্রীকে দেখলাম, সব চলে গেছে, টনক নড়ে গেছে। আর ইনি কি ভাবছেন 34 বছরের জগদ্দল পাথরকে জনতা জনার্দন কিন্তু তুলে উপরে ফেলে দিয়েছিল। ইনি মনে করছেন কি তৃণমূল কংগ্রেস থেকে যাবেন সারা জীবন? আরে কোথায় যাবেন আপনি? সারা পশ্চিমবাংলায় আপনার বয়স কম, যে কোনো জায়গায় আপনার পোস্টিং হবেন। আর বিজেপি কোনো না কোনো দিন ক্ষমতায় আসবে, কোনো না কোনো দিন ক্ষমতায় আসবে, সেদিন কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হিসাব হয়ে যাবে। কোথায় যাবেন আপনি যে কাজগুলো করছেন? এগুলো ভিডিও পরিষ্কার করুন এবং স্বচ্ছভাবে জনগণের কাজ করুক, আমরা চাই, তাহলে আমরাও সহযোগিতা করব। কিন্তু যে কাজগুলো করছে তো সেটা তিনি উত্তর পেয়ে যাবেন। আপনার নাম? আমার নাম অমলেশ মারি, ভারতীয় জনতা যুব মোর্চার মেদিনীপুর সাংগঠনিক জেলার সম্পাদক। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন ভর্তি চলছে। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য: পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে, পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896। আপনি ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগড়। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুশি, নারায়ণগড়। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449।